বাবা মেয়েলে চলে গেছে, হ্যাঁ মা কিছুদিন ছিল, মাও ছেলেলে চলে গেছে। মানে 3 দিন আগে এটা রান্না করেছিলে, আজকে 3 ভাই বোন এইটা খেয়ে আসো। আর যদি বাবা মা থাকতো তবে আজ আমাদের এই অবস্থা হতো না। এই তোমরা কাঁদছো কেন? এই এদিকে এসো, তোমরা কাঁদছো কেন? এটা বললো কই কি করছো? কই তুমি কি করছো? হ্যাঁ হাড়ি মারছো কেন? আর কোথায়? মা হ্যাঁ মা ছেড়ে চলেছে। মা ছেড়ে চলে গেছে। আর বাবা? বাবা হ্যাঁ বাবা ছেড়ে চলে গেছে। মাও ছেড়ে চলে গেছে, বাবাও ছেড়ে চলে গেছে। তা বাড়িতে কে আছে? বাড়িতে কে কে আছে তোমার? আমার 2 ভাই আছে। আর তুমি? উঠে আসো বাবা, এইটুকু বাচ্চা মেয়ে কি কাজ করতেছে এখানে? ওই তোমার নাম কি বাবু? নাম শেখ নাজিবুল। নাজিবুল? তোমার নাম নাজিবুল? বাহ, আমারও নাম নাজিবুল। এটা কে হয় তোমার? ওটা আমার বোন হয়। বোন হয় তোমার? তা কাজ করতেছে, তুমি কাজ করতেছো কেন? আমি এই ঘর ঝাঁটাচ্ছি। কেন কাজ করছো কেন তুমি? তোমার বাবা মা কোথায়? বাবা মা নেই। বাবা মা নেই মানে? একটু ওটা রাখো তো, আমি কথা বলতে, এদিকে আসো। ওইটা কেউ কি মারছে? ওইটা কে? ওটা আমার ছোট ভাই। কে? এটা তোমার ছোট ভাই? এদিকে আসো বাবা, এদিকে আসো। কি হয়েছে বলো তো, সত্যিকারে কি হয়েছে বলো তো? আমার বাবা মা কেউ নেই। বাবা মা নেই মানে? কোথায়? বাবা মা কোথায় গেছে? চলে গেছে। কোথায় চলে গেছে? বাবা কোথায় চলে গেছে? পালিয়ে গেছে। কি করে পালালো? মানে কি হয়েছে কি? আমি পুরো খুলে বলো তো, ঘটনাটা কি হয়েছে কি? বাবা একটা মেয়ে ছেলে পালিয়ে গেছে। বাবা একটা মেয়ে কিনে পালিয়ে গেছে, তারপর? বাবা মেয়েলে চলে গেছে, হ্যাঁ মা কিছুদিন ছিল, মাও ছেলেলে চলে গেছে। মানে বাবা একটা মেয়ে কিনে পালিয়ে গেছে, কিছুদিন মা ছিল, তারপরে মাও একটা ছেলে কিনে পালিয়ে গেছে তোমাদের ছেড়ে। তোমার নাম কি মনি? সালেমা খাতুন। কি? সালেমা খাতুন। সালেমা খাতুন? তোমার নাম? শেখ আজিজুল। শেখ আজিজুল? তা তোমাদের এইটুকু বয়স, এদের বয়স একটুখানি মানে সত্যিকার আপনারা দেখতে পাচ্ছেন যে এদের বয়সটা কতটুকু বয়স? তোমার বয়স কত? আমার বয়স 10.5। 7-10 বছর বয়স। তোমার? 7 বছর। তোমার বয়স কত? 4 বছর 5 বছর হবে মনে হচ্ছে। এইটুকু মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা, মানে এইখানে খাবার দাবার কে করায়? কে খাও কি করে তোমরা? আমরা হ্যাঁ ভিক্ষা করে এনে কাজ করে এনে এনকে খাওয়াই। কি? ভিক্ষা করে এনে কাজ করে এনে এনকে খাওয়াই। মানে তুমি বড়? হ্যাঁ। ও তুমি বড় ভাই, মানে তুমি এদের দাদা। তা তুমি ভিক্ষা করো, ভিক্ষা করে আনতে, ভিক্ষা করে যা নিয়ে আসো ওদেরকে খাওয়াও। রান্না বান্না কে করে? রান্না আমি করি। রান্না বান্না তুমি করো? কি অবস্থা! এইটুকু বয়সে সংসারের দায়িত্ব সব নিয়ে নিয়েছে। তোমার নামটা কি বললে? নাজিবুল? নাজিবুল মানে এইটুকু বয়সে আজকে ছোট্ট 2 ভাই বোন, তার 2 ভাইকে দেখছে। মানে আপনারা কারা? আমরা পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী আপনারা? তা এই যে বাচ্চা 3টে আছে এখানে, কি সত্যিকার এরকমই আছে? হ্যাঁ, ইনার বাবা তো পালিয়ে গেছে মেলে, হ্যাঁ। আর ইনার মা কিছুদিন ছিল, হ্যাঁ। তারপরে ইনার মাও চলে গেছে, একটা ছেলে নিয়ে। তাহলে এই যে এই এরা ছেলেটা মানে রান্না বান্না সব কিছু করে রান্না করে 2 ভাই বোন খাওয়া। আমরা পাড়া প্রতিবেশী তো দেখতেছি তো। আপনারা দেখতেছেন? হ্যাঁ। তাই এই অবস্থায় আছে, কেউ সাহায্য করে না? তোমার যে এই অবস্থায় তোমাদেরকে সাহায্য করে না? তোমাদের করে না? না, অন্য লোকের কাছে চাইছিলে কেউ আমাকে সাহায্য করে না। মানে অনেক লোকের কাছে গিয়েছিলে তোমরা হ্যাঁ। সাহায্য চাইতে, তোমাদের কেউ সাহায্য করেনি? না। কি অবস্থা! কি খেয়েছো? কি তোমরা কিছু খেয়েছো? আমরা কোনো খাইনি। হ্যাঁ, কোনো খাইনি। কিছু খাওনি? কখন থেকে খাওনি? আজকে 12টা বাজতে গেল, এখনো কিছু খাওনি? না। সকাল থেকে না খেয়ে আছো তোমরা? হ্যাঁ, আমাদের চাল নেই, এই জন্য কোনো খেতে পাইনি। কি বলছো? আমাদের চাল নেই, খেতে পাইনি। বাড়িতে চাল নাই? না। কই ভিক্ষা করতে যাও তুমি? হ্যাঁ, আজ 2 দিন শরীরটা খারাপ বলে আমি ভিক্ষা করতে যাইনি। আজকে 2 দিন শরীরটা খারাপ, হ্যাঁ। তাই জন্য ভিক্ষা করতে যাওনি তুমি? তা আজ কদিন খাওয়া হয়নি? কদিন? 3 দিন খাওয়া হয়নি। 3 দিন। 3 দিন না খেয়ে তোমরা আছো? সত্যিকারে? কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আজকের এই ছোট্ট ছোট্ট বাচ্চা 3 দিন না খেয়ে এখানে আছে। তো কি 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 খেয়ে, মানে কিছু তো খেয়ে আসো। 3 দিন তো না খেয়ে থাকতে পারে না, কিছু তো খেয়ে আসো। কি? 3 দিন ঘরে পচা মালটা ছিল, হ্যাঁ। সেই পচা মালটা খেয়ে টিকে আছে আমরা। মানে 3 দিন আগে রান্না করেছিলে, হ্যাঁ। সেই রান্না ছিল, হ্যাঁ। তা সেই রান্না করে সেই রান্নাটা খাচ্ছ এখন? সেটা কোথায়? সেটা কই নিয়ে আসো দেখি তো।
এই বাবু শোনো, এদিকে শোনো। তোমার মা কতদিন হয়ে গেছে চলে গেছে? মা হ্যাঁ, 5 মাস, তোমার বাবা কতদিন আগে চলে গেছে? 2 বছর, আর বাবা মা 5 মাস। 5 মাস আগে বাবা মা পালিয়ে গেছে। তোমাদের কেউ আর দেখে না? না কেউ দেখে না? না, তোমাদের নানা নানি নানা নানি হ্যাঁ? কেউ নাই। কেউ নাই? কি অবস্থা! এইটুকু ছেলে, শীতের দিন আপনারা দেখতে পাচ্ছেন, আজকের দিনে আজকের না আছে ভালো কাপড়, না ঠিক মতো না খেতে পাচ্ছে, আজকের কি অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। কি এটা কি পান্তা মানে এইটাকে কদিন আগে রেঁধেছিল? 3 দিন আগে? 3 দিন আগে। মানে 3 দিন আগে এটা রান্না করেছিলে। আজকে 3 ভাই বোন এইটা খেয়ে আসো। তোমার শরীরে অসুবিধা বলে তুমি আজকে ভিক্ষে করতে যাওনি। না তো আপনারা এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কার? তোমাদের তো। হ্যাঁ, আর এই বাড়িটা কার? এই বাড়িটা কার? এই বাড়িটা কার? পাড়া পাশের বাড়ি। তা এই বাড়িটা থাকে তোমরা? হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের সাইডে, তো এই রোডের সাইডে এরা থাকে। খুব খারাপ অবস্থা। আপনাদেরকে কি বলে যে বোঝাবো, আমি সত্যিকারে এত কষ্ট হচ্ছে এদের জন্য যে আজকের এরা কি অবস্থায় আছে। তো বাড়ির ভিতরে দেখে চলো তো কী অবস্থায় আছে। এটা দেখো, এইটা 3 দিনে পচা পান্তা খেয়ে আছো তোমরা। খেতে নেই, এগুলো খেলে তো শরীর অসুবিধা হবে। তো কি করবো, পেট তো চালাতে হবে। পেট চালাতে হবে বলে তো এইগুলো তো খাওয়া যাবে না। এগুলো খেলে তো মানে শরীরে অনেক রোগ হবে। পচা পান্তা, তারপরে আমাকে না খেয়ে তো থাকতে পারবো না। সেটা তো একটা কথা। না খেয়ে থাকতে পারবে, সেটা তো একটা কথা বলেছে। তোমার কি হয়েছে আজকে যাওনি ভিক্ষে করতে? শরীর খারাপ। শরীরটা খারাপ, তাই জন্য আজকে ভিক্ষে করতে যাওনি? হ্যাঁ। আজকে কি হয়েছে তোমার? হ্যাঁ, আমাকে শরীর খারাপ বলে অনেক ভিক্ষা করতে যায়নি। তোমাদের শরীর খারাপ বলে তুমি ভিক্ষে করতে যাও? ওদেরকে নিয়ে যাই না, আমি যাই যখন তখন। মানে তুমি সব কিছু কাজ করো? রান্না বান্না কে করে? হ্যাঁ, রান্না বান্না যে করে কে? রান্না বান্না আমি করি। রান্না বান্না তুমি করো? হ্যাঁ। আজকে তোমার নামটা কি বললে? সে আজিজ। আজিজুল। তোমাদের বাবা মা আর ফোন করে না, যোগাযোগ করে না তোমাদের সঙ্গে? তোমার বাবা কোনোদিন খোঁজ খবর নেই। মানে তোমাদের বাবা মা তোমাদের কোনোদিন খোঁজ খবর নেয় না? না না। দেখতে পাচ্ছেন আজকে 4-5 বছরের বাচ্চা ফুটফুটে মেয়েকে ছেড়ে দিয়ে আজকে বাবা মা যেতে পারে কি করে? বাবা মা কেমন আজকালকার বাবা মা, সত্যিকারে কেমন? এইটুকুটুকু বাচ্চা মুখের দিকে তাকালে কান্না চলে আসে, তাদেরকে ছেড়ে দিয়ে কী করে চলে যায়? আচ্ছা ওইটা রেখে দাও, নিয়ে নিচে দাও। কোথায় রান্না বান্না কোথা করে করো? এইখানে রান্না বান্না হয়? হ্যাঁ। তোমরা রান্না বান্না করো সবাই মিলে? হ্যাঁ। ঘুমাও কোথায়? হ্যাঁ? ঘুমাও কোথায়? দেখি চলো দেখি ভেতরে দেখো। এইখানে ঘুমাও? হ্যাঁ, এইখানে থাকতে বাবা মা আগে এখানে থাকতো? তো আপনারা দেখতে পাচ্ছেন বাবা মা এখানে থাকতো আগে। আজকে প্রায় 5 মাস হয়ে গেছে। ক মাস হয়ে গেছে? এদিকে আসো। আজকে ক মাস হয়ে গেছে বাবা চলে গেছে? বাবা চলে বা গেছে। মা চলে গেছে? ক মাস হয়ে গেছে? মা চলে গেছে 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে মা চলে গেছে। হ্যাঁ। হাই রে, মা কেমন পারে একটা ছোট পেটের বাচ্চাকে ছেড়ে দিয়ে কী করে যেতে পারে? তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, তো আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যাতে এদের বাবা মার কাছে পৌঁছতে পারে যে এদের বাবা মা কেমন অবস্থায় আছে। আর আপনারা যতটুকু পারেন এদের জন্য কিছু করুন, বা এদের জন্য সাহায্য করুন, এদের জন্য যাতে এরা একটু, এদের ভবিষ্যৎ আছে, তো এদের ভবিষ্যৎ আমাদের দেখতে হবে। তো আপনারা আমার সাথ দেন, তো প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করুন বা আমার সাথ দেন আপনারা, যাতে এদের ভবিষ্যৎটা করতে পারি আর এদের জন্য কিছু করতে পারি। তো আপনারা স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছেন, যতটুকু পারেন এদের জন্য, এদের মুখের দিকে তাকিয়ে আপনারা দেন, যাতে এদের জন্য আমি কিছু করতে পারি। আর এদের মা বাবাকে আমি দেখবো যে এদের মা বাবা কেমন। বাইরে আসো, তো বাইরে আসো। আজকে যদি বাবা মা থাকতো তবে আজকের আমাদের এই অবস্থা হতো না। তোমরা কাঁদছো কেন? এই এদিকে আসো, এদিকে আসো। বাবু তুমি কাঁদছো কেন? কেন না? এই দেখ, এইটুকু বাচ্চা মা বাবা নাই বলে কান্না করছে, দেখো কি অবস্থা। এই তোমার কেন না? 3 ভাই বোন কান্না করছে, কান্না করে না? এই তোমার কষ্ট হয় না তোমার? আজকে মা বাবা নাই বলে আজকের বড় ভাই, তুমি বড় ভাই তো, কান্না করছে রে। কান্না করো না, এই কান্না করো না। তোমাদের সাথে আমি আছি, ঠিক আছে? তোমাদের সব কিছু করবো আমি, ঠিক আছে? কান্না করো না, এই কান্না করো না বাবু, কান্না করতে নেই। নাজিবুল, কান্না করতে নেই। তুমিও কান্না করো না। তুমি কান্না করছো কেন? তোমার মা বাবা তোমাদেরকে ছেড়ে চলে গেছে বলে কান্না করছো নাকি? আমাকে মা বাবা থাকলে কষ্ট হতো না। আচ্ছা, যদি মা বাবা থাকতে কষ্ট হতো না, বুঝতে পারছি। কান্না করো না। বড় ভাই কান্না করছে, জানে বড় ভাই বুঝতে পেরে আজকে কি বলবো বলো তো, বুঝতে পেরে ওই জন্য কান্না করছে। এই কত কষ্ট করে এদের দুজনের মানে খাওয়ানোর জন্য, 3 জন খাওয়ানোর জন্য কত কষ্ট করে 3 জনকে খাওয়ানোর জন্য।
মানে তিনজন যে খাবে দুবেলা তিনবেলা যাই হোক অনেক কষ্ট করে আজকের তোমার শরীর খারাপ বলে তুমি যেতে পারো না। হ্যাঁ, তা কি চাল ডাল আছে কিছু? চাল ডাল আছে, অল্প আছে। কার দেখি দেখাও তো চাল কত আছে। মানে চাল ডালও নাই, আজকে দুদিন ভিক্ষা করতে যেতে পারেনি বলে চাল ডাল রান্না করতে পারেনি। তো আজকে দু তিন দিন না খেয়ে আসো, ঠিক মতো খেতে পারোনি। না। এই কটা চাল আছে, হ্যাঁ, এই কটা চাল রেখেছো তোমরা? হ্যাঁ। বিক্রি করে চাল কি করো তুমি? বিক্রি করো না খাও? কিছু বিক্রি করে, কিছু খাই। কিছু বিক্রি করে বাজার হাট করো? হ্যাঁ। কি অবস্থা! এই কটা চাল আছে, এই কটা চাল রেখেছে যাতে পরবর্তীকালে খেতে পারে। আর ওর শরীরটা বড়োটা শরীর মানে নাজিবুলের শরীর অসুস্থ বলে আজকে বিক্রি করতে যেতে পারেন না। কান্না করো না তোমাদের দুঃখের দিন শেষ, ঠিক আছে? এবার সুখের দিন আসবে। সত্যিকারে আপনারা যতটুকু পারেন এদের মুখের দিকে তাকিয়ে, যতটুকু পারেন এই ছোটো ছোটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা দেখতে, আজকে বাড়িটা অবস্থা দেখতে পাচ্ছেন যে কী অবস্থায় এরা আছে। আজকের কত কষ্ট পাচ্ছে আজকের এই দুটো তিনটে বাচ্চা। ঠান্ডার সময় ঠান্ডার পোশাক, তোমার ঠান্ডা পোশাক আছে? ঠান্ডা পোশাক নাই? ঠান্ডা পোশাক কারণ নাই? অনেক লোককে বলেছিলাম ঠান্ডার পোশাক কিনে দিতে, কেউ কিনে দেয়নি। মানে অনেক লোককে বলেছিল ঠান্ডা পোশাক কিনে দিতে, হ্যাঁ। কেউ কিনে দেয়নি। না। কি অবস্থা! আচ্ছা এখানে বাজারটা কই? মানে সবজি বাজারটা করে কোথায়? বাজার। এই সামনে বাজার আছে? হ্যাঁ। তো এই সামনে বাজার থেকে আমি কিছু বাজার করে নিয়েছি, ঠিক আছে? চালটার কিছু নেই না, তো তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না বাবু, আমি কিছু বাজার করে নিয়েছি, ঠিক আছে? আমি যদি সব যদি করতে পারি, হ্যাঁ। তাহলে আমার দাদা কষ্ট পাইতো না। মানে তুমি যদি সব কিছু করতে পারতে দাদার অত কষ্ট পেতো না? কি অবস্থা! ছোট্ট বোন আজকে দাদার কষ্ট বুঝতে পারছে রে। আচ্ছা ঠিক আছে নাজিবুল, তুমি আমার সঙ্গে চলো। তুমি আলু পেঁয়াজ 500 কত হয়েছে দাদা? তো এইগুলো সব কিছু নিয়েছি, চাল ডাল সব তেল সব আছে তো রে? সব রেডি করে দিয়েছি। আচ্ছা ওই 1050 টাকা মতন হয়েছে। কেন ঠিক আছে। ওই মণি, তোর নাম কি বললে? শালেমা খাতুন। ধরো এগুলো, ধরো তো 5 কিলো চাল নিয়েছি। তো এটা তোমাদের সপ্তাহ 1 সপ্তাহ হয়ে যাবে 3 ভাই বলে। আর তোমাদের ভিক্ষে করতে দেবেন, ধরো নিয়ে যাও বাড়িতে, নিয়ে যাও বাড়ির ভিতরে নিয়ে যাও, বাড়ির ভিতরে রেখে দিয়ে আসো ভাই। শোনো এদিকে, আমি কি বলছি তোমাকে, তুমি স্কুলে পড়াশোনা করো? না, টিউশনে পড়াশোনা করতাম। টিউশনে পড়াশোনা করতে তুমি? দাদা তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো? কেন? আরে 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 না, তোমরা আমার ছোট্ট বাবু, সত্যিকারে এবার তোমরা যে অবস্থায় আছো, সত্যিকারে তোমাদের অবস্থার মতো কেউ থাকে? ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন, আজকের গ্রামের মানুষরা এসছে, গ্রামের মানুষরা দেখে বলছে যে কী অবস্থায় আছে, সত্যিকার গ্রামের মানুষরা বলছে। তো আমার সত্যিকার খুব কষ্ট হচ্ছে। তো আপনারা এতক্ষণ যদি ভিডিও দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, এদের মুখের দিকে তাকিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আর কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? তোমাকে এই টাকা নিয়ে তুমি রান্নাবান্না সব কিছু করতে পারো? হ্যাঁ। তা আমি তোমাকে যদি কিছু টাকা দিই, যে তুমি টাকা রাখতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা তোমাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। এই টাকা নিয়ে তুমি, তোমার শরীর অসুস্থ তাই জ্বর গাইতে, তোমার কিছু ওষুধ তো আমি কিনবে, ঠিক আছে? আমি কিছু ধরো, এই টাকাটা ধরো, এই টাকাটা তোমাকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই টাকা নিয়ে তুমি তোমার বোনকে আরও ভালো কিছু নিয়ে এসে খাওয়াবে, ঠিক আছে? আমি আবার আসবো, এসে দেখবো এই বাড়িটা করার চেষ্টা করছি, বাড়িটা কিছু করার চেষ্টা করছি, বুঝলো তো? তাহলে তোমাদের ভবিষ্যৎ আছে, তোমাদের ভবিষ্যৎ দেখতে হবে, তাই না? তোমরা কি স্কুলে পড়তে চাও সবাই? তা সত্যিকারে এদেরকে দেখলে সত্যিকারে খুব কষ্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি অনেক বকছি অনেকক্ষণ থেকে, এদেরকে অনেক ভালো রাখার চেষ্টা করবো। আপনারা সাথ দেন, যাতে এই বাচ্চা মেয়েদেরকে কান্না করতেছে। তা সত্যিকারে আজকের এদের বাবা মা থাকতো, যদি আজকে এদের বাবা মা থাকতো, তাহলে এদের এরকম অবস্থা হতো না, তাই তো? আজকে বাবা মা নাই বলে, বাবা মা কি কেমন বাবা মা, যে বাবা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, মাও 5 মাস আগে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, তাই তো? তো এইটুকুটুকু ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, কী করে থাকছে ওনারা। তো আমি ওনার বাবাদেরকে বলি, আপনারা যদি ভিডিও দেখে থাকেন, আপনারা আসুন, এসে দেখেন আপনার বাচ্চা কী অবস্থায় আছে। আজকের জ্বর গায়ে, বড় নাজিবুলের জ্বর গায়ে, তো ও ঠিকমতো রান্না করতেও পারছে না, এরাও খেতে পারছে না। তো এ রান্না না করলে এরাও খেতে পাবে না। আমি যদি রান্না না করি, এরা কেউ খেতে পারবে না, তাই তো? হ্যাঁ। কী অবস্থা! সত্যিকারে খুব কষ্ট হচ্ছে। বাবু টাকাটা গুছিয়ে রাখো, ঠিক আছে? লুকিয়ে রাখো, কেউ যদি নিতে আসে কাউকে দেবে না টাকা, ঠিক আছে?
আর তোমার বাবা মা যদি কেউ আসে, ভিডিও দেখে যদি কেউ আসে আমাকে জানাবা। এই বাড়ির আপনার গ্রামের মানুষ তাই তো? তা আপনারা এর বাবা মা যদি কোনোদিন আসে আমাকে ফোন করে জানাবেন, বুঝলেন তো? আমার নাম্বার দিয়ে আপনারা ফোন করে জানাবেন, যাতে এর বাবা মা দেখলে আসলে আমি কিছু ব্যবস্থা করবো এদের, ঠিক আছে? যাতে আপনারা গ্রামে আপনারা পাড়া প্রতিবেশী, আপনারা দেখবেন, পাশে আছে তো আপনারা, ঠিক আছে? দেখবেন, আর যত যা লাগে আমি দিয়ে যাবো এদের, ঠিক আছে? তো আসি তার বাবা, ভালো থাকবেন। হ্যাঁ, কিভাবে যে ধন্যবাদ জানাবো? কেন কেন? তুমি যে আমাকে সাহায্য করেছো। আরে সাহায্য না, তোমাদের মতো অনেক ছেলে আছে, ঠিক আছে? তাদেরকে আমি দেখি, তো আমি দেখি না, আমাদের অডিয়েন্স যারা আছে ওনারা আমার সাথ দেয়, সহযোগিতা করে, আমি তো ওনারা সহযোগিতা করে বলে আমি আসি তোমাদের কাছে, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, আরও ভালো থাকবে, আর কান্না করতে হবে না, ঠিক আছে? কান্না করে কী হবে, আমি তো আছি তোমাদের জন্য, ঠিক আছে? এবার দেখবো যা করতে পারি তোমাদের জন্য করব, আর কিছু করার চেষ্টা করছি। বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই বাড়িটার জন্য কিছু করুন। আর সত্যিকার খুব অবস্থা খারাপ এদের, আজকে বাচ্চা মেয়েটা কী অবস্থা, হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যাও বাড়িতে চলে যাও, ঠিক আছে? এবার এই সবজি বাজার করে নিয়েছে, রান্না পারবে তো? যা বাজার হয়েছে রান্না বান্না করতে পারবে না? পারবো। পারবে তো? খুশি তো? হ্যাঁ, কত খুশি? অনেক খুশি। অনেক খুশি? হ্যাঁ, যাও এবার তাহলে, এবার আসি তাহলে, ভালো থাকবে, যাও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা, আজকে এই বাড়িটাই 2-3 ভাই বোন থাকে। মা বাবা কেমন মা বাবা, যে আজকে এই ছোট্ট বোনকে বা ছোট্ট ভাইকে ছেড়ে দিয়ে চলে গেছে, ছোটো বাবুকে ছেড়ে দিয়ে চলে গেছে। তা এখানে পাড়া প্রতিবেশী আসছে, এসে সবাই দেখছে যে সত্যিকারে পাড়া প্রতিবেশী বললো যে এটা প্রকৃত একটা সত্য ঘটনা। তো এই রাস্তার সাইডে মানে এদের জায়গা বলে কিছু নাই, বাড়ি করে এখানে থাকে, কি করবে? আজকের অসহায় হয়েছে, মানে বাবা মা থাকলে আজকের এদের এই অবস্থা হতো না। তো যতটা পারি করেছি, আর আপনারা আমার সাথ দেন, আর যেমন ভালোবাসা দিচ্ছেন এখানে দিচ্ছেন, ডিসক্রিপশনে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে গিয়ে প্লিজ সেখানেও ভালোবাসা দেন। সবার প্রতি আমার ভরসা আছে যে আপনারা ফেসবুকে গিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য এতটাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে।